জেলার বনগাঁ লোকসভার স্বরূপনগর বিধানসভার বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে এসআইআর বিরোধিতা সভায় তৃণমূলের প্রকাশ্যের জনসভা। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক প্রধান আবুল কালাম আজাদ, রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক ইমরান হোসেন, স্বরূপনগরের তৃণমূল নেতা উন্নত শেখর দাস সহ তৃণমূল নেতৃত্বরা। রাজ্যে এসআইআর এর প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা ছিল সেখানে। তিনবারের স্বরূপনগরের বিধায়ক ও উত্তর চব্বিশ পরগনা জেলার সহসভাপতি বীণা মণ্ডলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত তিনি তিনবারের বিধায়ক। সংখ্যালঘু উন্নয়নের জন্য 9 কোটি টাকা এসেছে। কোন কোন খাতে উনি ব্যয় করেছেন তার হিসাব তিনি দিন। তিনি বর্তমানে বনগাঁ লোকসভার যে সভাপতি বিশ্বজিৎ দাস একসময় বিজেপিতে ছিলেন, তিনি তার হয়ে ভোট করেছিলেন। পাশাপাশি শেখর দাস বলেন, স্বরূপনগর ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব উন্নয়নের জন্য 5 লক্ষ টাকা করে দিয়েছিলেন। সেগুলো তিনি অস্তিত্ববিহীন 27টি ক্লাবের নামে দিয়ে সেই অর্থ তুলে নিয়েছেন। তারও হিসাব চাইছে মানুষ। এছাড়াও তিনি নিজের বুথে অঞ্চলে জিততে পারেন না। নিজের পছন্দ মতো ব্লক সভাপতি তৈরি করেছেন। প্রকাশ্যে জনসভায় এই মন্তব্য করেছেন। ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্ব যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। যদিও এ বিষয়ে বিধায়ক এবং জেলা সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, রাজ্যিক নিউজ নেটওয়ার্ক। হ্যালো, টাকা যারা পেয়েছে তারা প্রত্যেকেই তারা হচ্ছে ঘর করেছে, যাদের রেজিস্ট্রেশন ক্লাব আছে তারাই তো পেয়েছে। এবার তাদের নামেই চেক ইস্যু হয়েছে। এইসব কথা এখন, এই ভিত্তিহীন কথা এখন বলে কোনো লাভ আছে? আপনার দলের নেতারা আপনার বিরুদ্ধে বলছেন প্রকাশ্য সভা থেকে। কোথাও গোষ্ঠীকোণ দলের তাদের কোথায় ঘা লেগেছে সেই জন্য হয়তো বলছে। ক্লাবের নামেই চেক ইস্যু হয়েছে। তাদের যাদের রেজিস্ট্রেশন ক্লাব আছে, সমস্ত ডকুমেন্টস আছে, সেই সব ক্লাবগুলোই তারা চেক পেয়েছে, তাদের নামেই, ক্লাবের নামেই চেক ইস্যু হয়েছে। নেতা স্টেট থেকে দেওয়া হয়েছে। আপনার দলের নেতারা পরিসংখ্যান দিচ্ছেন 27টা ক্লাবের টাকা আত্মসাৎ করা হয়েছে আপনার বিরুদ্ধে। এটা কিভাবে দেখছেন? প্রমাণ দেখ। এইসব বলে তো লাভ হবে না, এসব বলে কোনো লাভ নেই। এখন ভোট আসছে, এইসব বলে কোনো লাভ নেই। ও সংখ্যালঘুর প্রেসিডেন্ট ছিল, একটা মিটিং কোনোদিন করেছে? একটা লোকসভায় ও কোনোদিনও, এই বনগাঁ ডিস্ট্রিক্টেরও প্রেসিডেন্ট ছিল, একটা সভা করেছিল? যে বলছে সে একটা সভা করেছিল লোকসভায়? তাহলে কি ম্যাডাম আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ হচ্ছে ভোটের মুখেই? বহিঃপ্রকাশ কি আছে? এইসব কথা বলে কোনো লাভ আছে? ক্লাবের টাকা ইস্যু হয়েছে, সেটা হচ্ছে তাদের নামেই চেক ইস্যু হয়েছে। আচ্ছা দেখুন, আমি প্রথমেই বলি, উনি তিনবারের বিধায়ক। স্বরূপনগরে উনি 11 সাল থেকে 25 সাল পর্যন্ত বিধায়ক আছেন। বনগাঁ লোকসভায় 24 সালে যিনি প্রার্থী হয়েছিলেন আজকের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, তার হয়ে উনি ভোট করেছিলেন কেন, এই প্রশ্নটা ওনাকে করুন। এবং আমি তো ওনার ছায়া সঙ্গী ছিলাম, ওনার দুদিনের সঙ্গী, ওনার সমস্ত কাজে আমি থাকতাম। তাহলে আমি ভোট করিনি, এটা কার নির্দেশে হতে পারে? বাদ বাকি কথা আপনারাই বুঝে নিন। আর ওনার নিজের বুথে লোকসভা ভোটে বা নিজের অঞ্চলে লোকসভা ভোটে কত ভোটে লস হয়েছে, সেটা সেই হিসাবটা আপনারা ওনার থেকে নিয়ে নিন। আপনি আরো একটা অভিযোগ তুললেন, সেটি হচ্ছে যে স্বরূপনগর বিধানসভায় সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি এই বিধায়কের দিয়ে। সংখ্যালঘুদের উন্নয়ন উনি খতিয়ান দিন। সংখ্যালঘুদের উনি 5 বছরে 5×30 মানে 3 কোটি টাকা 5 বছরে উনি ওনার কনস্টিটিউয়েন্সির ডেভেলপমেন্টের জন্য উনি পান সরকার থেকে। তাহলে 3বারের বিধায়ক, তাহলে কত হচ্ছে? 3 তারিখে 9 কোটি টাকা। এই 9 কোটি টাকা কোন কোন খাতে খরচ করেছেন? জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, সেখান থেকে কোন কোন খাতে খরচ করেন? কোথায় কোথায়? আমি তো বলছি উনি সংখ্যালঘুদের কি উন্নয়ন করেছেন। যদি আজকে উন্নয়ন হতো, আজকে স্বরূপনগর তো সংখ্যালঘু বেসড এলাকা, তাহলে ওনার বিরুদ্ধে গিয়ে এত মানুষের জনসমাগম কি হতো? এইটাই তো প্রমাণ। প্রত্যেকটা অঞ্চল বলে দিচ্ছে যে বাংলা স্বরূপনগরের জনগণ ওনার বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিচ্ছে। এর থেকে বড় বড় ওনার কি হতে পারে? আমার নাম ইমরান হোসেন, আমি রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্পাদক।